হ্যালো ভিউয়ার্স, সাহেরা কিচেনে সবাইকে স্বাগত। আজ বানাবো নতুন আলু ও ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল। কিভাবে করেছি বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে প্রথমে কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি। রুই মাছের পিসগুলোকে ধুয়ে নিয়ে ভালো করে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। সেই পিসগুলোকে গরম তেলে দিয়ে ভালো করে আমি এটাকে ভেজে নেব। এক পিঠটা ভাজা হয়ে গেলে অপর পিঠটা আমি উল্টে দেব। দু পিঠ ভালো করে ভেজে নেব। একটু কড়া কড়া করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে আমি মাছের পিসগুলোকে তুলে এক সাইডে রেখে দেব। এরপর সেই কড়াইয়ে আমি প্রথমে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন কালো জিরে আর পেঁয়াজ কুচি। একটু নেড়ে ছেড়ে নেব। পেঁয়াজটা লাল লাল হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে কেটে রাখা আলু। লম্বা লম্বা করে আলু কেটে রেখেছিলাম, সেই আলুটা আমি দিয়ে দিলাম। আলুটা দেওয়ার পরে একটু নেড়ে ছেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে কেটে রাখা ফুলকপি। একটা ছোট ফুলকপি আমি কেটে রেখেছিলাম, সেই ফুলকপিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে 1 টেবিল স্পুন লবণ, 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব। মানে ভালো করে ভেজে নেব আর কি। লাল লাল করে ভেজে নেওয়া পর্যন্ত আমি এটাকে নেড়ে নেব। লাল লাল হয়ে আসলে এর মধ্যে এবার আমি দিয়ে দেবো মশলাগুলো, যেমন জিরে গুঁড়ো 1 টেবিল স্পুন, ধনে গুঁড়ো 1 টেবিল স্পুন, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা 2 টেবিল স্পুন, আর হচ্ছে একটা ছোট টমেটো দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। এই এমনভাবে এটাকে কষে নেব যেন যতক্ষণ না তেল এখান থেকে ছেড়ে আসে। যখন তেলটা ছেড়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতো জল। এই রান্নাটা একটু অল্প তেল দিয়েই হচ্ছে বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন তেলের পরিমাণটা কম। জলটা দেওয়ার পরে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে তুলে দেখে নেব ফুলকপি আলু কতটা সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে গেছে, তাই এখানে আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছের পিসগুলো। মাছের পিসটা দেওয়ার পরে আমি এটাকে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে ধনেপাতা কুচি। আমাদের নতুন আলু ও ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল তৈরি বন্ধুরা। আমি এটাকে পরিবেশন করেছি। বানাবেন তো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। সকলে খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।